নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় 2026 সালে আপনার আত্মবিশ্বাস কেমন থাকবে। তাহলে আত্মবিশ্বাসের বিচার হয় করা থেকে। আত্মবিশ্বাস মানে কি? মনের জোর। এই মনের জোর যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে সহজেই। আপনার প্রচুর বুদ্ধি আছে, কিন্তু এত ভীতু যে আপনি ওই যুদ্ধের জায়গায় গেলেন না। এই যে কম্পিটিশন পরীক্ষা, আপনি ট্যালেন্ট ছাত্র, নো ডাউট। এই ট্যালেন্টেড থাকা সত্ত্বেও আপনি কিন্তু কম্পিটিশন লাইনে যেতে পারছেন। ও পাবো না, কত ছেলে। এই যে ভয় সৃষ্টি করলো, এই ভয়ের অপোজিটটাই তো আত্মবিশ্বাস। তার মানে আমরা আত্মবিশ্বাস কম বলি, তার মানে ভীতির সৃষ্টি হয়েছে। তাহলে 2026-এ আত্মবিশ্বাস কেমন থাকবে? এখন আমি পার্টিকুলার কোনো গ্রহের কথা, কোনো রাশি বা লগ্নের কথা বলছি না। আমি একটা জেনারেল বলছি, পরে আমি রাশি বা গ্রহের কথা বলবো। দেখুন, আত্মবিশ্বাসের প্রথম কারণ হচ্ছে মঙ্গলের বলবত্তা। তারপর বুদ্ধির জোরে কাজ করে বুধ, তারও বলবত্তার প্রয়োজন আছে। আর হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ঘর। এই মঙ্গল, আত্মবিশ্বাস রবি, সেলফ কনফিডেন্স রবি। তাহলে 2026 সালে রবির বছর আমি বলেছি। তারপর রবি হচ্ছে মূল ভূমিকায় থাকবে, আর তার সঙ্গে সঙ্গে সাহায্যকারী হিসাবে মঙ্গল। কারণ সাহস, যুদ্ধ, বিদ্যা, বিগ্রহ, মনের জোরে এগিয়ে যাওয়া, কাউকে ভয় না পাওয়া, জীবনে ঝুঁকি নেওয়া, এগুলো সব মঙ্গলের দ্বারা হয়। তাই মঙ্গল 9 সংখ্যা আর রবি হচ্ছে 1 সংখ্যা। তাহলে এই মঙ্গল এবং রবির বছর, ফলে মোর অর লেস যাদের 1 সংখ্যায় জন্ম, জন্মাঙ্ক 1 বা জন্ম দিনকে যোগ করে যাদের 1 আসবে, অথবা ভাগ্যাঙ্ক 1, অথবা 3 বৃহস্পতি, সৎ ইচ্ছা, সৎ সাহস, মঙ্গল 9। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যায় যাদের জন্মাঙ্ক হতে পারে, ভাগ্যাঙ্ক হতে পারে। তাহলে 1, 3, 9 এইগুলো কিন্তু দরকার আছে। তাহলে এইগুলো যাদের জন্মাঙ্ক, এই সংখ্যাগুলো, তাদের আত্মবিশ্বাস থাকবে বেশি। এইবার ছকে বলি। আপনার জন্ম ছক আছে, সেখানে রাশি আছে, সেখানে লগ্ন আছে। যদি লগ্ন 5 নক্ষত্রে থাকে, যদি লগ্ন 14 নক্ষত্রে থাকে, 14 মানে চিত্রা, সাথী, তারপরে কি বলবো, উত্তর ভাদ্রপদ, উত্তরাষাঢ়া, তারপরে ধনিষ্ঠা, এই সমস্ত নক্ষত্র যদি আমার রাশি বা লগ্ন থাকে, তাহলে নিশ্চিত আপনার বলবত্তা, আত্মবিশ্বাস, মনের জোর এগুলো বেশি থাকবে। তারপরে পুষ্যা, এইগুলো, অশ্বিনী, এই সমস্ত নক্ষত্র যদি আপনার লগ্ন পড়ে অথবা রাশি পড়ে, তাহলে আপনার মনের জোর থাকবে। এইবার অনুকূল প্রতিকূল গ্রহ হিসাবে যদি আপনার মঙ্গল আপনার রাশিচক্রে বলবান হয়,
যেমন কর্কট রাশির মঙ্গল খুব বলবান, যদি সে ভালো জায়গা পায়। বৃহস্পতি রবি এরা যদি ভালো বলবান হয় আপনার ছকে, তাহলে আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়বে। যদি বিশেষ করে চতুর্থ বা পঞ্চম ভাবে থাকে, তাহলে তাহলে যখন যে রাশির মঙ্গল রবি চতুর্থ পঞ্চমে যাবে, আর বৃহস্পতি তো সারা বছরই মিথুন কর্কট এবং সিংহ থাকবে, এই মিথুন কর্কট সিংহ যাদের চতুর্থ বা পঞ্চম ভাব বা রাশি ভাব পড়বে, সে চতুর্থ ভাবই হোক আর পঞ্চম ভাবই হোক, তাদের কিন্তু আত্মবিশ্বাস থাকবে। লগ্নে যদি রাহু থাকে, লগ্নে যদি মঙ্গল থাকে, তাদের আত্মবিশ্বাস বাড়ে। সুতরাং সাহসের সঙ্গে ষষ্ঠে মঙ্গলও ভালো, চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা তার আছে। এই আত্মবিশ্বাস সারা বছর সারা জীবন দরকার। যাদের ষষ্ঠ স্থানে মঙ্গল, যেমন বৃশ্চিক রাশির যদি মেষে মঙ্গল থাকে, তাহলে তারা ব্যাপক সাহসী হবে, তাদের মনের জোর থাকবে বেশি। এইবার একটু নেগেটিভিটির দিকে আসি। যদি এই মঙ্গলের ওপর চন্দ্রের ওপর, সে যে কোনো কারণই হতে পারে, চন্দ্রের ওপর যদি শনির দৃষ্টি পড়ে বা শনিযুক্ত চন্দ্র হয়, অথবা বুধযুক্ত শনি হয়, অথবা চন্দ্রযুক্ত কেতু হয়, অথবা বুধযুক্ত কেতু হয়, তাহলে তাদের ভীতি বাড়বে বেশি, আত্মবিশ্বাস থাকবে না। চন্দ্র যদি যে কোনোভাবে পীড়িত হয় বা দুর্বল হয়, তাহলে তাদের আত্মবিশ্বাসের বড় অভাব দেখা যায়। এই জন্যই তো বৃশ্চিক রাশি বা লগ্নের আত্মবিশ্বাস বা মনের জোর কম। এই চন্দ্র বা বুধ যাই বলুন না কেন, এরা যখন কোনো প্রতিকূল জায়গায় পড়ে, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এইসব জায়গায়, তখন আপনার কি হয়, সেই চন্দ্র দুর্বল হয়, তার মানে তার আত্মবিশ্বাস কমে যায়, তার মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়। এদের প্রচণ্ড বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও এরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে ভয় পায়, এরা সামনের দিকে এগিয়ে যেতে ভয় পায়, যদি পাছে কিছু ঘটে, যদি লোকে কিছু বলে। এই যে টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, এই সমস্ত কারণে আসে। এদের কিন্তু আত্মবিশ্বাসের বড় অভাব। তাহলে আমি যদি এক কথায় বলতে চাই, যে ছকে মঙ্গল বলবান, যে ছকে রাহু বলবান, তারা কিন্তু ভীষণ সাহসী হয়। বুধের বলবত্তা, কারণ বলবান সাহস হতে গেলে বুদ্ধিরও প্রয়োজন হয়। আবার এই চন্দ্র বুধ এরা যদি শনির কবলে পড়ে, তাহলে তারা দুর্বল হয়। লগ্নে যদি রাহুর দৃষ্টি থাকে, লগ্নে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, লগ্নে যদি রাহু বসে থাকে, লগ্নে যদি মঙ্গল বসে থাকে, বা রাহু চন্দ্রযুক্ত হয়, বা চন্দ্রের উপর রাহুর দৃষ্টি থাকে, চন্দ্রের উপরে মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে নিশ্চিত তাদের সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যায়, এদের আত্মসচেতনতা অনেক বেড়ে যায়। এরা সহজে কোনো কাজকে ভয় পায় না, যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে এরা সর্বদাই প্রস্তুত থাকে। তাহলে আমাদের আত্মবিশ্বাসের জন্য সবদিকে যে গ্রহ দুটো দায়ী, তারা হচ্ছে রবি এবং মঙ্গল। যেহেতু সামনে বছর 2026 রবির বছর, আবার মঙ্গল হচ্ছে তার মিত্র, বৃহস্পতি তার মিত্র, ফলে 2026-এ এই সংখ্যার জাতক জাতিকাদের আত্মবিশ্বাস খুব বেশি হবে। বৃশ্চিক রাশি, মীন রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মকর রাশি, মেষ রাশি, এদের মনের জোর, আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। তাহলে আমি আত্মবিশ্বাস জীবনে চলার পথে বিরাট ভূমিকা পালন করে। তাহলে কোন কোন রাশির আত্মবিশ্বাস
বেশি থাকবে, কাদের আত্মবিশ্বাস বেশি থাকবে, আত্মবিশ্বাস কীভাবে বিচার করতে হয় সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।